পৃথিবীতে যদি মৌমাছি না থাকে, এক বছরে এক বছরে খাদ্য উৎপাদন অর্ধেক হয়ে যাবে। সৃষ্টির যখন মানব সৃষ্টি হয়েছিল, তারপর থেকে মানব সভ্যতা যখন বিকাশ হয়, তখন আমরা বিভিন্ন গুহার চিত্র থেকে, পাথরের গায়ে অঙ্কিত চিত্র থেকে দেখতে পাই যে পানি মানুষের জীবনে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তেলাপোকা কেন সৃষ্টি করা হয়েছে? তেলাপোকার মধ্যেও আমরা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন পাই, লাটা ওরিয়েন্টালিস, হোমিও একটা চমৎকার একটা কেমিক্যাল। তারপরে আমরা মৌমাছি থেকে গুরুত্বপূর্ণ একটা কেমিক্যাল পাই, অ্যাপিস মেলিফেরা। যারা হোমিও ডাক্তার আছেন তারা জানেন। সুতরাং কোনো প্রাণী মানব কল্যাণ ছাড়া কিন্তু সৃষ্টি করা হয়। তো আমরা এখন যদি আমরা দেখি যে ইঁদুর কিন্তু আমাদের ক্ষতি করে বেশিরভাগ ক্ষেত্রে। এখন ইঁদুর কি আমাদের কল্যাণের? অনেকে বলতে পারেন ইঁদুর আমাদের কোন কল্যাণের জন্য সৃষ্টি করা? ইঁদুর আপনারা দেখে থাকবেন যে ইঁদুর মাটিতে গর্ত করে এবং গর্ত করে নিচের যে মাটি, সেই মাটি উপরে নিয়ে আসে, উপরের মাটি নিচে নিয়ে আসে, মাটিতে বায়ু চলাচল প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। সুতরাং ইঁদুরও কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা দেখতে পাই যে পৃথিবীতে যত প্রাণী আছে সকল কিছুই কিন্তু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে এবং মানুষের উপকারের জন্যই। আমরা দেখি যে যখন মানুষ একবারে একাকিত্ব থাকে, তখন তার সঙ্গে যদি একটা বিড়াল থাকে, সে কিন্তু একাকিত্ব এটা অনুভব করে না। যখন তার সামনে একটি কুকুর থাকে, সে কিন্তু একাকিত্ব অনুভব করে না। সুতরাং প্রাণী, পোষা প্রাণী, বন্য প্রাণী আমাদের কিন্তু বন্ধু, মানব কুলের বন্ধু। কিছুক্ষণ আগে জাহাঙ্গীরনগরের প্রফেসর ডক্টর মনোয়ার আহমেদ বলে গেলেন যে পোকামাকড়ের গুরুত্ব সম্পর্কে। আমি একটা আপনাদের তথ্য দিই যে যদি শুধু মৌমাছি একটি ক্ষুদ্র প্রাণী, পৃথিবীতে যদি মৌমাছি না থাকে, এক বছরে খাদ্য উৎপাদন অর্ধেক হয়ে যাবে। তাহলে বোঝেন যে মানব সভ্যতার বিকাশে, মানব সভ্যতার টিকে থাকার জন্য, মানুষের টিকে থাকার জন্য প্রাণীকুল কতটা গুরুত্বপূর্ণ। এই সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী এই আয়োজন বাংলাদেশে আমি এই প্রথম দেখলাম যে যারা প্রাণী নিয়ে চিন্তা ভাবনা করেন এবং যেখানে যার পৃষ্ঠপোষকতা রয়েছেন আমাদের গর্ব, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আমার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে ওনাকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে চমৎকার একটি উদ্যোগ, যে উদ্যোগের মাধ্যমে আমরা বন্য প্রাণীদেরকে রক্ষা করতে পারবো, আমাদের পোষা প্রাণীদেরকে রক্ষা করতে পারবো এবং মানুষের মাঝে সৃষ্টি হবে সচেতনতা, মানুষের মাঝে তৈরি হবে কিভাবে আমরা বন্য প্রাণীকে রক্ষা করতে পারি, কিভাবে আমাদের প্রাণীদেরকে রক্ষা করতে পারি।